আসসালামু আলাইকুম। আসন্ন যে আগামী বিপিএল রয়েছে সেই বিপিএল নিয়ে গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল একটা মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যের আলোকে একটা কথা বলতে হয় যে আসলে তামিম ইকবাল যেটা মনে করতেছেন যে আর্থিক ক্ষতির কারণে আগামী বিপিএলটা না করাই উত্তম। অর্থাৎ বিপিএল এর পক্ষে না তিনি আগামী যে বিপিএলটা, কিন্তু সেই কথাটা আজ থেকে 2023 তো 2023 সালে কিন্তু সাকিব আল হাসান একটা কথা বলেছিলেন যে তিনি যদি বিপিএল এর সিও হন তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে বিপিএল এর সকল অব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলা ঠিক করে ফেলবেন, বিপিএল কে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক লেভেলের করে ফেলবেন। সো সাকিব আল হাসান যেখানে 3-4 মাসে একটা জিনিস ক্লিয়ার করে ফেলতে পারবেন তিনি মনে করলেন, সেই জায়গায় তামিম ইকবাল প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, মোটামুটি 6 মাসের ওভার হয়ে গেছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সামনে তার অনেক সময় রয়েছে। সো তামিম ইকবাল কেন এখানে ব্যর্থ? তামিম ইকবাল মনে করেন যে গত 2025 এবং 2024 দুইটা বিপিএল হয়েছে, সেই দুইটা বিপিএল এ প্রায় 40 কোটি টাকা লোকসান হয়েছে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 40 কোটি টাকার যে লোকসানটা, এই 40 কোটি টাকার লোকসানের কারণে এবার 2026-এর বিপিএলটার পক্ষে না তিনি। এখন যদি এই লোকসান এবং ক্ষতির কথা চিন্তা করেন তাহলে তো আপনি প্রত্যেকবারই এভাবে ব্যর্থই হবেন। বিপিএল কি কারণে হয় এবং বিপিএল করার উদ্দেশ্যটা কি সেটাই যদি আগে বুঝতে না পারা যায় তাহলে এই আর্থিক যে ক্ষতি রয়েছে সেই ক্ষতির কথা তো চলে আসেই। সো ক্ষতিটা আমরা কিভাবে কাভার করব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রেসিডেন্ট হিসাবে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক হিসাবে প্রত্যেকটা সেকশনের উচিত, বা শুধু ক্রিকেট বোর্ড না, প্রত্যেকটা বিভাগে বা প্রত্যেকটা ব্যবসায় সবাই চায় যে কিভাবে লাভ করা যায় এবং লাভের চিন্তাটা করে। কিন্তু লাভের চিন্তা করতে গিয়ে সেখানে তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় না, কিংবা কোনো টুর্নামেন্ট এভাবে বন্ধ করে দেওয়াটা আসলে কতটা যৌক্তিক তামিম ইকবালের কাছে। তামিম ইকবাল তিনি মনে করতেছেন যে এই বছর বিপিএল না হলে তার টাকা বেঁচে যাবে, বিপিএল না হলে টাকা বেঁচে যাবে। কিন্তু এই বিপিএল কি শুধুমাত্র ক্ষতির কারণেই? বিপিএল কি শুধু আর্থিক লোকসানের কারণে? এই বিপিএল থেকে কি লাভ হওয়ার মতো কোনো কিছু নাই? একটা বিপিএল বা একটা আইপিএল বা এলপিএল বা যেটাই বলেন না কেন, ফ্রাঞ্চাইজি লিগ, প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি লিগ শুধুমাত্র প্রত্যেকটা ক্রিকেট বোর্ড করে যে তাদের নতুন প্লেয়াররা বের হবে এবং আর্থিকভাবে লাভবান হবে। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়? আমরা আজকে সকালে একটা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর তিনি একটা কথা বলেছেন যে তামিম ইকবাল যে কথাটা বলেছেন সেটা নাকি পুরোটাই মিথ্যা। সো এইরকম একটা কথার মধ্যে আসলে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। আসলে কি বিপিএল না হওয়ার কারণেই তামিম ইকবাল এইরকম একটা মন্তব্য করলেন? তামিম ইকবালের এই মন্তব্যটা আসলে কি যৌক্তিক যে আর্থিক ক্ষতির কারণে বিপিএল না হওয়াটা উত্তম বাংলাদেশ ক্রিকেটের জন্য? বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই বাংলাদেশের লোকাল প্লেয়াররা খুবই কম সুযোগ পায়, এবার হয়তো কিছুটা সুযোগ পেয়েছে। এই বিপিএল এর কল্যাণে কিছুটা প্লেয়ার বের হয়ে আসে। এখন এই বিপিএলকে যদি আপনি শুরুতেই আটকে দেন তাহলে নতুন প্লেয়ার কিভাবে বের হবে? তিনি বলেছেন যে এবার বাংলাদেশের 3-4টা গ্রুপ বিভিন্ন জায়গায় খেলতেছে। হ্যাঁ, বাংলাদেশের এটা একটা ভালো দিক বলতে হবে যে বাংলাদেশ একটা সুযোগ পেয়েছে, এবার জাতীয় দল খেলছে, এ দল খেলতেছে, এমার্জিং দল খেলতেছে, এরকম প্রত্যেকটা দল খেলায় আছে। কিন্তু এটার সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বিপিএল এর তুলনা করা যাবে না। সেই দীর্ঘকাল ধরে 2013 প্রায় 2013 সাল থেকে মেবি বিপিএল শুরু হয়ে আসতেছে, এখন পর্যন্ত 2টা বিপিএল খেলা হয় নাই। কোভিডের কারণে 2021 বিপিএল, আর বাকি সবগুলো বিপিএল মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করেছে যে কোনোভাবে হলেও আয়োজন করার। কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পরে এমন একটা কথা বললেন এবং এই মন্তব্যের কারণে তার শুরুর বছরেই তিনি চাচ্ছেন না বিপিএল হোক, আর্থিক লোকসানের চিন্তা ভাবনা করে। তো আর্থিক লোকসানের কথা চিন্তা না করে বিপিএল করে কিভাবে লাভ করা যায় সেই দিকটা যদি চিন্তা করে বিপিএলটা করতেন তাহলে হয়তো এই মন্তব্যটা আজকে করতে হতো না। এবং পিছনের যে 2টা বিপিএল গেছে সেই 2টা বিপিএল এর কিন্তু 2জন প্রেসিডেন্ট ছিলেন। তো তাদের কথা বাদ দিয়ে এখন নতুন যেহেতু তিনি আছেন, তার উচিত এই চিন্তাটা পরিবর্তন করে বিপিএল করে কিভাবে প্লেয়ারদের লাভ হয়, বিপিএল করে কিভাবে আর্থিকভাবে লাভ হওয়া যায় সেটা চিন্তা করা, এবং কিভাবে যদি আগে আসলে 40 কোটি টাকা লোকসান হয় সেই লোকসানটা কিভাবে কাভার করা যায় সেই চিন্তাটাই করা উচিত। সো এটাই আমরা মনে করি যে তামিম ইকবালের প্রেসিডেন্ট হিসাবে যোগ্য মন্তব্য হওয়া উচিত এবং যোগ্য একটা দায়িত্ব হওয়া উচিত এটা কাভার করা। এবং সাকিব আল হাসান যে মন্তব্যটা করেছিলেন সেই মন্তব্যটাই তামিম ইকবালের মন্তব্যের কারণে আসলে চলে আসলো যে সাকিব আল হাসান 3-4 মাসের ভিতরে যদি ঠিক করতে পারেন তাহলে তামিম ইকবাল কেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে এটা ঠিক করতে পারবেন না?